রাসূল, আর আমাদেরকে বলেছেন, সাহাবায়ে কেরামকে বলেছেন ওয়াল্লাযিনা মাআহু, এখানে সাহাবায়ে কেরাম। তার মানে আল্লাহ নিজের নিসবতটা নবীর সাথে লাগিয়েছেন, আর আমাদের নিসবতটা নবীর সাথে করে দিয়েছেন। তাহলে এটা যদি আমার আকীদা হয়, আমি যদি কোরআনের যদি ভুল কথা না বলি, কারণ আমি ছোট মানুষ, আমি নিজের থেকে বলার কোনো যোগ্যতা আমি রাখি না। আমি সেই সমস্ত বুজুর্গদের কথা আপনাদের সামনে পেশ করব যারা আমার নবীকে সশরীরে দেখেছেন, এবং এমনও আল্লাহর ওলি আছেন যিনি প্রতি রাতে আমার নবীর সাথে কথা বলেছেন। আমরা কথা বলবো ওই ব্যক্তিগুলা নিয়ে। কিন্তু এই শাইখরা যারা বলছেন নবী মাটির সাথে মরে মিশে গিয়েছে, এখন লাখপতি করবে, এই আকীদা রাখলে কুফরি হবে। আপনারা সাধারণ মানুষ, বলেন তো রসুল কি হায়াতুল নবী নাকি মৃত নবী? তো এখন বলবেন রসুল কি মারা যায়নি? রসুল কি মারা যায়নি? আমি বললাম গিয়েছে। আমি বললাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন الذي أرسل نبيه رحمة للعالمين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والصلاة والسلام على من لا نبي بعده ولا رسول وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء شريعته وأولياء أمته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله صلى الله على سيدنا محمد. اللهم صل ورب العرش जिसको जो मिला से मिला बजती है को नए नमे नेमत रसूलुल्लाह की. अल्लाहुम्मा
फजूर और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. وقال الله تعالى وأقرضوا الله قرضا حسنا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه. উপস্থিত পবিত্র জুমাবারের আজকের তৃতীয় জুমাবারের সমবেত মুআজ্জিজ মুসাল্লিয়ান আযম সামিঈন কিরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র দরবারে আমি গুনাহগার সর্বপ্রথম অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে আপনাদেরকে সাথে নিয়ে আল্লাহর তারিফ করার, আল্লাহর শুকরিয়া আদায় করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। সেজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। নবী করিম রউফুর রহিম হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদমাইন শরীফাইনি লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া মুসকুল। মুআজ্জিজ মুসাল্লিয়ান আযম, আপনাদের দোয়া এবং সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমাদের এই আসলে খুবই আন্তরিক এবং আল্লাহর ঘরের প্রতি যথেষ্ট মহব্বত আপনাদের আছে তার প্রমাণ হচ্ছে। আমি গত 2 জুমা আগে বলেছিলাম, তারই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমাদের তৃতীয় তলায় মোটামুটি টিনের কাজও শেষ এবং আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন ওজুখানার মধ্যে টাইলসের কাজ চলমান রয়েছে। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের বাকি কাজটাও যেন আপনাদের সহযোগিতায় আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে সুসম্পন্ন করার তৌফিক দান করেন। কারণ আমরা যা করি এগুলো সব আমাদের জমা হওয়া জিনিস, এগুলো আমরা বাইরে কোথাও দিচ্ছি না, যার কাছে দিচ্ছি তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন মান আমিলা সালিহান ফালিনাফসি। আমার কোনো বান্দা যখন কোনো একটা ভালো কাজ করে, ভালো আমল করে, এটা তার একান্ত ব্যক্তিগত অ্যাকাউন্টে আমি আল্লাহ বড় হেফাজত করে রাখি। ওমান আসাআ ফাআলাইহা। একটা খারাপ কাজও যদি করে, একটা খারাপ কাজ করলে সেটাও তার অ্যাকাউন্টে জমা থাকে। আর আল্লাহ বলছেন ওগো নবুয়তের রাসূল ওয়ামা রব্বুকা, আপনার প্রতিপালক বিযাল্লামিল লিল আবিদ, আপনার প্রতিপালক বান্দাদের প্রতি বিন্দু মাত্র অন্যায় করবেন না। সুবহানাল্লাহ। তো এখন এটা আল্লাহর তারিফ, কিন্তু কথাটা আল্লাহ ইন্ডিকেট করছেন আমার নবীকে। এবার আসেন আমার নবীকে কেন কথাটা বললেন? কথাটা বলেছেন মান আমেলা সালিহান। পৃথিবীর যে কোনো ব্যক্তি, ইমানদার ব্যক্তি যদি কোনো ভালো কাজ করে সেটা তার অ্যাকাউন্টে জমা থাকবে, খারাপ কাজ করলে সেটাও তার অ্যাকাউন্টে জমা থাকবে। এরপরে আল্লাহ আমার নবীকে বলছেন ওমা রব্বুকা। তো এখানে তো বলা দরকার ছিল ওমা রব্বাহু, তাদের প্রতিপালক তাদের উপরে কি করবে না, জুলুম। কিন্তু আল্লাহ বলছেন ওমা রব্বুকা, ও আমার হাবিব আপনার রব বান্দাদের প্রতি বিন্দু মাত্র জুলুম করেন না। তার মানে আল্লাহ পাক বুঝাইয়া দিচ্ছেন আমার নবীকে মানার মাধ্যমে আমার নবী যেভাবে বলেছেন সেভাবে করলেই সেটা আমলে সলে হবে। এখন আমাদের দেশের মধ্যে আমরা সবাই নিজে নিজে মুফতি, সবাই মুফতি। আমি এই কথাগুলো এই জন্য বলছি, আমাকে মসজিদে আসার আগে
আমি একটা মেসেঞ্জার ভিডিও দেখলাম, কোনো এক মুসল্লি পাঠাইছে, তো কি বলতাম, আসলে বলতেও লজ্জা লাগে। বলতেছে রসুলকে ইন্তেকালের পরে কেউ যদি মনে করে যে রসুল এখনো হায়াতুন নবী এবং তিনি এখনো পর্যন্ত উম্মতের লাভ ক্ষতি করছেন, এরকম ধারণা যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে সে কাফের হয়ে যাবে। আপনি বুঝতে পারতেছেন? এটা কোনো সাধারণ আম মানুষের কথা নয়, আমাদের দেশের একজন প্রসিদ্ধ শাইখের কথা। কিসের কথা? শাইখের কথা, যাদেরকে আমরা সহিহ আকীদার মনে করি। বাকি আমরা যারা আছি সব আমরা বদ আকীদা। যারা সহিহ আকীদার কথা বলে এদের কথা বলছি, তারই ধারাবাহিকতায় তাদের সহিহ আকীদা। এখন কিন্তু এটা কার ঘর? ঘর আমাদের আছে না? এটাও ঘর, আমাদের ঘর। এখন আমার ঘরকে আমি মসজিদের সাথে তুলনা দেওয়ার সুযোগ আছে? কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন তো, টাইলস এখানে যেগুলো লাগাইছে, বিভিন্ন ঘরের মধ্যে টাইলস লাগাইছেন, এখানে ফ্যান যেগুলো চলতেছে তাই সে দামি দামি ফ্যান আপনার ঘরে আছে। এখানে যে এসি বা এয়ার কন্ডিশন লাগানো হয়েছে তার চাইতে বেশি পাওয়ারফুল এবং দামি এসি আপনার ঘরে আছে। লাইট, ফ্যান, ইট, সিমেন্ট, রড, বালি যেগুলো দিয়ে আমি আপনি ঘর বানিয়েছি, সেগুলো যেরকম এখানে ইউজ হয়েছে এবং আমার ঘরেও এখানে ফ্লাইওভার বানাতে গিয়েও ইউজ হয়েছে, রাস্তা বানাইতে গিয়েও ইউজ হয়েছে। এখন বলে সমনি মসজিদ বা যত মসজিদ আছে সবগুলো ঘর রড সিমেন্ট সব একই দোকান থেকে আনলাম, কিন্তু যখন একটা জিনিস লেগেছে আল্লাহর ঘরে আর একটা জিনিস লেগেছে আমার 14 তলা বিল্ডিংয়ের হাই-ফাই মসজিদের চাইতেও বেশি মজবুত করে বানিয়েছে ওই ঘরে, বলেন তো কোনটার দাম বেশি? কেন বলেন? কেন? সম্পর্ক কার সাথে? এই জন্য আল্লাহ বলছেন ওমা রব্বুকা, আল্লাহর সম্পর্কটা নবীর সাথে করে দিয়েছে। এবং আমাদেরকে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। আর আমাদেরকে বলেছেন, সাহাবায়ে কেরামকে বলেছেন ওয়াল্লাযিনা মাআহু, এখানে সাহাবায়ে কেরাম। তার মানে আল্লাহ নিজের নিসবতটা নবীর সাথে লাগিয়েছেন আর আমাদের নিসবতটা নবীর সাথে করে দিয়েছেন। তাহলে এটা যদি আমার আকীদা হয়, আমি যদি কোরআনের যদি ভুল কথা না বলি, কারণ আমি ছোট মানুষ, আমি নিজের থেকে বলার কোনো যোগ্যতা আমি রাখি না, আমি সেই সমস্ত বুজুর্গদের কথা আপনাদের সামনে পেশ করব যারা আমার নবীকে সশরীরে দেখেছেন এবং এমনও আল্লাহর ওলি আছেন যিনি প্রতি রাতে আমার নবীর সাথে কথা বলেছেন। আমরা কথা বলবো ওই ব্যক্তিগুলা নিয়ে। কিন্তু এই শাইখরা যারা বলছেন নবী মাটির সাথে মরে মিশে গিয়েছে এখন লাভ ক্ষতি করবে, এই আকীদা রাখলে কুফরি হবে। আপনারা সাধারণ মানুষ, বলেন তো রসুল কি হায়াতুন নবী নাকি মৃত নবী? তো এখন বলবেন রসুল কি মারা যায়নি? রসুল কি মারা যায়নি? আমি বললাম গিয়েছে, আমি বললাম গিয়েছে, কারণ কোরআনেই আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ সকল প্রাণী। তাহলে আমার রসুলের কি প্রাণ ছিল না? আমার রসুলকে মানুষ ছিলেন না? ছিলেন। এখন মানুষ মানে কি আমার মতো? আমার মতো মনে করা মানুষ ছিলেন, এটা আপনাকে ঈমান রাখতে হবে। কিন্তু আমার মতো মনে করা এটা কুফরি। এটা কি? কারণ আপনি কোরআন থেকে বলছেন, কেন মনে করবো না? বাশারুন মিসলুকুম বলছে না? তোমাদের মতো বলেছে না? মতো তো অনেক কিছু হয়। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ বলি, খুব সহজভাবে বুঝবেন। শেরে বাংলা একে ফজলুল হক, নাম শুনছেন? অবিভক্ত বাংলা সেই সময়ের মুখ্যমন্ত্রী, যার ডাক শুনে মানুষ থরথর করে কাঁপত। এত সাহসী মানুষ এবং জ্ঞানী মানুষ ছিলেন। বাড়ি তার বরিশাল। বাড়ি কোথায়?
বরিশাল, সে পাকিস্তান অবিভক্ত ভারতের এই পূর্ব বাংলা তিনি ছিলেন মুখ্যমন্ত্রী। ওনার নামের আগে কি বলা হয়েছে? শেরে শেরে। আচ্ছা, আপনারা বলেন তো শেরে বাংলা মানে কি? বাংলা জিনো ভুল আছে, সিংহ, বাংলার সিংহ। তাহলে বাংলার সিংহ, তাহলে বাংলার সিংহকে ওইটা বাদ দেন, একে। এবার বলেন সিংহ দেখছেন সবাই? কথা বলেন, সিংহ দেখছেন? সিংহের কি আছে মাথায়? সিং ডাকবা মাথাটা ক্যাশে ভরা, তারপর পিছনে কি আছে? লেজ আছে। পুরা শরীর, পা কয়টা? জোরে বলেন না। চারটা পা, পুরা শরীর ক্যাশে ভরা, পিছনে লেজ। থাকে কোথায়? বিল্ডিংয়ে? জোরে বলেন না। কোথায় থাকে? বনে থাকে, বনের রাজা, বনে। আচ্ছা, এখন ভালো করে খেয়াল করবেন কিন্তু মত কারা বলে, মত বললে কি হয়, এই মত চিন্তা করার কারণেই রসুল মরে গিয়েছে বলছেন। তাহলে শের বাংলা কে? ফজলুল হক। তাহলে ওনার একটা লেজ আছে, ওনার কি আছে? এত লম্বা লেজ আছে, মাথা ভর্তি কেশ আছে, চারটা পা আছে। থাকে কোথায়? সুন্দরবনে। তো ওমা, এখন না বলছেন বাংলার সিংহ, তো বাংলার সিংহ হইলে সে কোথায় থাকবে? বনে থাকবে এবং লেজ থাকবে। সিংহ বলছেন না? এবার বলেন এই কথায় কেউ বিশ্বাস করেন? একটা পাগলেও বিশ্বাস করবে না, কারণ উনি জলজন্ত একজন কি ছিলেন? এবং আমি কি বলেছি, উনি অবিভক্ত বাংলার কি ছিলেন? সিংহ নয়, মুখ্যমন্ত্রী ছিল। মুখ্যমন্ত্রী মানে প্রাইম মিনিস্টার মনে করেন এই এলাকার। তো তিনি, আপনি এখন বলতেছেন হুজুর উনি মানুষ ছিলেন, উনি সাহসী ছিলেন, জ্ঞানী ছিলেন, মন্ত্রী ছিলেন, আবার এদিকে বলতেছেন বাংলার কি? তো সিংহের লেজ থাকার কথা, এই থাকার কথা, বনে থাকার কথা, ধরে ধরে প্রতিদিন বনের প্রাণী ধরে ধরে খাওয়ার কথা। উনি মুরগি কয়টা ধরে ধরে খাইছে? কথা বলে। শিয়াল খরগোশ ধরে ধরে বনের থেকে ধরে ধরে খাইছে। তো এখন ওনাকে আপনি বাংলার সিংহ বলতেছেন, আপনার বলতেছেন না 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 হুজুর আমি কিসের কথা বুঝেছি? কয় ওনার সাহসের কথা বলেছি। কিসের কথা বলেছি? সাহসের কথা বলেছে। ও, সাহসের কথা বোঝানোর জন্য বাংলার সিংহ বলেছে, বেশ ভালো কথা। এইটা যদি আপনি বুঝেন তাহলে নবীকে কেমনে আপনি নিজের মতো মনে করেন? হাত পা থাকলেই, চোখ থাকলেই, বিয়ে শাদী করলেই, বাজার করলেই কি নবী আমার মতো হয়? এই সমস্যাটা এই জায়গায়। তা আমি চিন্তা করেছিলাম আমার মুসল্লিরা মোটামুটি এক্ষেত্রে যথেষ্ট পাকাপোক্ত, এগুলো সম্পর্কে জানে, এই জন্য এগুলো বলার দরকার নেই। আবার চিন্তা করলাম না, বর্তমানে মশার, ডেঙ্গু মশার উপদ্রব যেমন বেড়ে গেছে, ঠিক ওনাদের তৎপরতাও কি হয়ে গেছে? বেড়ে গেছে। এই জন্য এই উপদ্রব থামানোর জন্য সিটি কর্পোরেশন কি ইউজ করে? দাওয়া ইউজ করে। মেশিন একটা আনি গু করে মারা যায়, এটা রেখে উল্টা হয়ে যায়। আবার এই দাওয়াই মারার পরে দেখলাম যে অনেক সময় ডেঙ্গুর জন্য মজা, দাওয়া মারার পরে দেখলাম নালার মধ্যে মারি চলে গেছে। হেতে কি করছে? নালার থেকে উঠে আমার ঘরে চলে আসছে। নালাই তো ভালো হয়েছিল, নালাই কি ছিল? ভালো হয়েছিল। এখন দাবাইটা মারার পরে কোথায় চলে আসছে? হ্যাঁ, তো এখন কয় এই 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 ধোঁয়া দিয়ে আমারে মারবা, আমি পুরা পুরা কয়েলের নিজে হজম করে ফেলতেছি। এখন কয়েল আমাদের জন্য ক্ষতিকর। আচ্ছা বলেন তো মশার পা কয়টা? দ্বন্দ্বে ভরে গেছে। একটা মশার 47টা পা আছে, জানেন? আল্লাহু আকবার। আপনি কোনোদিন মশা ধরে গুনতে পারবেন? পারবেন না। বড় মারাত্মক। কিভাবে আল্লাহ একটা ছোট্ট মশাকে এমনভাবে তৈরি করেছে, বান্দা চিন্তাও করতে পারবে না। আমার এই শরীরের মধ্যে কি পরিমাণের রক ফিটিং করেছে,
কোনোদিন কল্পনা করতে পারবো? একটা রথ যদি ডিলে হয় দেখা যায় এখানে এই সমস্যা দেখা দেয়, রক্ত চলাচলের সমস্যা হয়, আমার নার্ভে সমস্যা করে, একটা শুধু একটা। চিন্তা করেন তো কত সুন্দর নিপুণভাবে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছে। তো কিসের জন্য? দুনিয়াতে খাওয়া দাওয়া ভর্তি করে এটার জন্য? নাকি কাবাগরের মতো দৃশ্য বানিয়ে সেখানে নর্তকী এনে মূর্তি বানিয়ে নাচানাচি করার জন্য? আহারে মুসলমান, মনে বড় দুঃখ লাগতেছে। ফিলিস্তিনের জমিনে বাচ্চারা হাহাকার করছে একবেলা আহারের জন্য, একটু নিরাপদ পানির জন্য। ওই অবস্থায় আমরা যাদেরকে আমাদের শাইখরা কিন্তু এরা অপরাধ করলে এগুলো নিয়ে কোনো কথা বলে না। তোমাদের ভিতরে কত বেদাত ঢুকিয়েছে এগুলো বলো না। সৌদি আরবে কি হয়েছে এটা তোমাদের বলার দরকার। আমি বললাম সৌদি আরব আমার প্রাণের জায়গা, কারণ এখানে আল্লাহর ঘর খানায় কাবা আছে, আমার কেবলা আছে, আমার কাবা আছে, আর সেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ঈমান, আমার রাসূল আছে। এজন্য সৌদি আরবে কিছু হলেই সেখানে যখন অনুষ্কর্মিক কাজ হয় তখন আমাদের হৃদয়ে রক্তকরণ হয়। আমাদের বাংলাদেশে কত কিছু হয়, এখানে সবাই বলবে এটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সর্বধর্মীয় ব্যক্তি মানুষের বসবাস, এখানে বিভিন্ন দলের সংস্কৃতি বিভিন্ন গোষ্ঠীর সংস্কৃতি কাজ করে। কিন্তু সৌদি আরব তো আগাগোড়া একটা কি কান্ট্রি? মুসলমান কান্ট্রি। সবচেয়ে বড় কথা হচ্ছে মুসলমানদের কেবলা, মুসলমানদের ঈমান মদিনাতুল মুনাওয়ারা, সেই জায়গায় অবস্থিত। আমার রাসূল কি দেখছেন না? জোরে বলেন। এখন বলবেন দেখলে কিছু করতেছেন না যে? তোমাদের নবীর নাকি করার ক্ষমতা আছে, কিছু করতেছেন না যে? এরকমও কিছু ব্যক্তির যুক্তি আছে না নাই? আসবে আসবে, একটু ধৈর্য ধরবে, সময় আসবে, এমন একটা সময় আসবে ভিক্ষা করবে এরা। কি করবে? আপনারা মনে হয় ইতিহাস উল্টান নেই, পড়বেন। এমন একটা সময় আসবে এরা ভিক্ষা করবে মানুষের কাছে, অভাবে করবে। এই বিলাসিতার জবাব এক সময় আল্লাহ তাদেরকে দিবে। অভাবে করবে, দুর্ভিক্ষ চলবে সৌদি আরবে। তখন কি হবে জানেন? তখন আমার রাসূল উম্মতের দরদি নবী, যে রাসূল এখন বলছে লাভ করে করার ক্ষমতা নাই, যে শাইখরা বাংলাদেশে এই পেট্রো ডলার এবং যে সৌদি আরব ইহুদিদের কাছে বর্তমানে বিক্রি হওয়া, তাদের কথা অনুসারে নাট্যমঞ্চ সাজিয়ে, দুঃখ লেগেছে নাট্যমঞ্চ সাজিয়েছে অনেক আগে। প্রতিটা সিনেমার হয়তো নাটক বিদেশ থেকে নর্তকী এনে মানে উলঙ্গ নারী এনে নাচিয়েছে অনেক আগে। কিন্তু এখন দেখলাম তারা হত্যা জাওয়াজ করেছে, সীমা লঙ্ঘন করছে, আল্লাহর ঘরের আকৃতি বানিয়ে চারিদিকে মূর্তির মতো করে সাজিয়ে হাফ উলঙ্গ মেয়েদেরকে নিয়ে নাচানাচি আর গান করছে। এটা কি আল্লাহর ঘরের অপমান্য? এজন্য আল্লাহর ঘরে যারা আজকে মহব্বত করে দান করবেন তাদেরকেই বলছি, আমার নবী বলছেন খানায় কাবা এটা ধ্বংস হবে না, এটা কিয়ামতের দিন উঠে যাবে। আনুমিয়া মসজিদ, আমার বিল্ডিং, আমার সব কিছু ধ্বংস হয়ে যাবে, আনুমিয়া মসজিদ ধ্বংস হবে না, আল্লাহর ঘর ধ্বংস। কারণ এটার সম্পর্ক কার সাথে হয়েছে? আল্লাহর সাথে হয়েছে। আজকে আপনারা এই মসজিদের সংস্কারের কথা শুনে দানের হাত প্রশস্ত করেছেন, গোপনে দিচ্ছেন, অনেকে 5,000, অনেকে 10,000, অনেকে 20,000, অনেকে টাইলস দিচ্ছেন, টিনের ব্যবস্থা করতেছেন। যারা সহযোগিতা করছেন, যারা দায়িত্বশীল আছেন, তাদের ব্যাপারে বলছি, আমার নবী কি বলছেন? কিয়ামতের দিন খানায় কাবা উঠে যাবে। খানায় কাবা কি নিজে নিজে? এটা তো কেন্দ্র, এটার সাথে পুরা বিশ্বের মধ্যে যত মসজিদ আছে রেলের বগির মতো একটা একটার সাথে কি হয়ে যাবে? কানেক্টিং হয়ে যাবে। রেল যেরকম ইঞ্জিলে টেনে টেনে সব 15টা লাগাইলেও কি 30টা লাগাইলেও কি টানে টানে কোথায় নিয়ে যাচ্ছে? ঢাকা বা নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাচ্ছে। খানায় কাবার সাথে এই মসজিদগুলো কিয়ামতের দিন জড়িয়ে দেওয়া হবে। এই মসজিদগুলো আল্লাহর দরবারে উপস্থিত হবে খানায় কাবার সাথে। তখন আপনারা যারা আজকে 1 টাকা 10 টাকা 5 টাকা মসজিদের জন্য দানের হাত বাড়ান, মসজিদের কথা বললে আপনাদের হৃদয়ে একটা আবেগ কাজ করে। আবার অনেকেই বলে কয় আল্লাহর ঘর তৈরি করার জন্য ভিক্ষা করার কি দরকার? এরকম কিছু সুশীল আছেন আমাদের দেশে। কিসিল? সুশীল। মাথায় রাখবেন, সুশীলের টাকা দিয়া মসজিদ হয় না,
যার টাকা আল্লাহ কবুল করেছেন ওই ব্যক্তির টাকাই একমাত্র মসজিদে লাগানো হয়। আর মসজিদে আপনি দান করে মনে করেন না আপনি আল্লাহর ঘরকে দামি বানিয়েছেন, বরঞ্চ আপনার হাজারো লক্ষ কোটি টাকা থেকে আপনি যেই টাকাটা মসজিদের কোন একটা কাজে দান করেছেন এই কারণে আপনি আল্লাহর কাছে দামি হয়ে গেছেন। এই মসজিদ কিয়ামতের দিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। তখন আল্লাহ আপনার গুনাহ ছিল, ভুল ছিল, তখন মসজিদ বলবে আল্লাহ তোমার বান্দার ভুল থাকলেও আমি তোমার বান্দার পক্ষ হয়ে দাঁড়িয়ে বলছি। যখন মসজিদের কাজ চলতেছিল, খতিব সাহেব যখন বলেছিল, ইমাম সাহেব যখন বলেছিল, যারা মসজিদ চালায় তারা যখন বলেছিল আমাদের মসজিদটাকে একটু সুন্দর করার জন্য এগিয়ে আসুন, বলে আল্লাহ পাপী হলেও তার অন্তরে তোমার ঘরের মহব্বত ছিল। অতএব আমি আল্লাহর ঘর, আমি যদি তোমার সাথে সম্পর্কিত হওয়ার কারণে পৃথিবীতে জান্নাতের বাগান হই, আজকে আমার জবান তুমি খুলে দিয়েছো, আমি তার পক্ষ হয়ে সুপারিশ করছি। এই দানটা বৃথা যাওয়ার নয়, এটা ফিক্সড ডিপোজিট হয়। সেজন্য বলছি, আমার নবী বলছেন তোমরা যখন মসজিদের পাশ দিয়ে গুজরে যাবে তোমরা একটু জান্নাতের ফল খেয়ে যাই। কি যে জান্নাতের ফল খেয়ে গেছেন একটু হাত তোলে। জানি না জান্নাতের ফল কি, হুজুর এগুলো জান্নাতে গেলেই তো খাবো, জান্নাতে গেলেই তো, এখন কোথায় খাবো? আমার নবী যে বললেন ও আমার উম্মতেরা মসজিদের পাশ দিয়ে যখন যারা জান্নাতের কি খেয়ে যায়, ফল খেয়ে যায়। আমাদের অনেক ভাইয়েরা আছেন মসজিদে আজান দিলেও চার দোকানে বসে থাকে, আছে না? মসজিদে আজান দিয়েছে, নামাজ চলছে, মোড়ের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছে, আছে না? এরকম বন্ধুর সাথে কথা বলতেই গেছে, ওদিকে জামাত শেষ হয়ে যাচ্ছে, অথচ আমার নবী বলছে জান্নাতের ফলটা একটু খেয়ে যেও। বলে কখন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের ফল কেমনে খাবো, দুনিয়াতে কেমনে জান্নাতের ফল? বলে কেন, মসজিদ আল্লাহর ঘর না, মসজিদ এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, আল্লাহর ঘর, আল্লাহর জান্নাতের বাগান। এটা জান্নাতের তো বাগানে ডুববা ফল খাবে না, সেটা কি হয়? আল্লাহ বলছেন বাগান, আল্লাহর নবী বলছেন বাগানে ডুববে ফল না খেয়ে চলে আসবে, সেটাকে হয়। বলি ইয়া রাসূলুল্লাহ কেমনে? ও মসজিদে ঢুকার পরে যেই বান্দা বেশি না 10 বার করে পড়বেন। কয়বার? 10 বার না, আপনি যদি একবারও পড়েন, অথবা আমরা প্রত্যেক নামাজের পরে কয়বার করে পড়ি? পড়েন না তো, কেমনে? আসেন তো হুজুরে খুতবা দেওয়ার সময় পড়বেন কেমনে? আসেন তো হুজুরে সালাম কখন ফিরাবে তাড়াতাড়ি করে, আমি কখন বের হব, সামনে ডাকলেও প্রথম কাতারে আনা যায় না। আবার এখন নতুন নতুন শাইখ বাইরেছে কয় এগুলা পড়া বেদাত, এটা হাদিসে নাই, ওটা দঈফ হাদিস, এরকম ফতোয়া দিচ্ছে। অথচ আল্লাহর নবী কি বলছেন? সুনানে তিরমিজির মধ্যে, জামে তিরমিজির মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী বলছেন জান্নাতের ফল কেমনে খাবে? মসজিদে ঢোকার পরে আমার কোনো উম্মত যদি শুধু 10 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই 4টি শব্দ আমার কোনো উম্মত যদি মসজিদে ঢুকে আদবের সহিত মহান আল্লাহকে স্রষ্টা খালেক মালিক জেনে যদি 10 বার যদি তাসবিহটা পড়ে, জান্নাত থেকে ফেরেশতারা ফল এনে তার মুখে দিয়ে দেবে। এখন আপনি যে ফল খেয়েছেন নিজেও জানেন, চিন্তা করে দেখছেন কত বড় নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন। এরপরেও আপনি মসজিদে আসেন না, এরপরেও আপনার থেকে রাস্তায় দাঁড়াই থাকতে ভালো লাগে, চায়ের দোকানে বসে থাকতে ভালো লাগে, মুয়াজ্জিনের হাইয়া আলাস সালার আযান আপনার কানে পৌঁছায় না। কেন দূরে থাকি? আসুন আল্লাহর কাছ থেকে নিয়ামতগুলো সংগ্রহ করি। আল্লাহর নবী বলছেন কোন উম্মত যদি আসরের পরে, কিসের পরে? এবং ফজরের নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, কয়বার হলো? একটু জোরে বলেন না। আমরা কি পড়ি? ইল্লা মাশাআল্লাহ দিয়ে একজন, আর কিছু তো আছে যে মুনাজাত, হুজুরে মুনাজাত করবে যে সেজন্য সালাম ফিরে মত্তরা এনে স্যান্ডেল লইয়া সবার উপরে দিয়ে ফা মারাই চলে যায়। আজানের এরকম ডিজিটাল মুসল্লি আছে, কিন্তু উনি একই ব্যক্তি, সে একই ব্যক্তি আমাকে সহি হাদিসের নাম দিয়ে আমারে বলেন হাত এমনি বান্ধব তো নয়, এমনি করে বানান লাগবে। একই ব্যক্তি, যে ব্যক্তি মুনাজাত করতে হবে বলে বেদাত মনে করে বলে, আবার নিজে সুন্নত মনে করে জোরে আমিন বলে। কি বলে? জোরে আমিন এমন জোরে বলে, উনি একজন দুইজনে আমিন বলছে মনে হচ্ছে যেন মসজিদের সালবাঙ্গি বলে, এত জোরে বলে।
ইমাম সাহেবের কেরাত বন্ধ হয়ে যায় অনেক সময়। ও ভাই, মুস্তাহাব আমল জোরে আমিন না বললে কি নামাজ হবে না? জোরে বলেন হবে না? কোনো মুফতি ফতোয়া দিতে পারবেন? কোনো সহি হাদিসের শাইখ নিয়ে আসেন তো। ওই ব্যক্তি যখন আমরা নামাজ পড়ার পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার, সব শেষে এই লাইনটাকে একসাথে করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আমার নবী বলছেন এটা হচ্ছে জান্নাতের গোপন আল্লাহর কিছু ভান্ডার আছে। জান্নাত এগুলো আল্লাহর গোপন ধনভান্ডার, যেগুলো আল্লাহ প্রিয় বান্দাদের জন্য রেডি করেছেন। আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য গোপন ধনভান্ডারের দরজা খুলে দিবেন। তাইলে আমি এই সামান্য আমল 33 বার সুবহানাল্লাহ বলতে 33 সেকেন্ডও যায় না। আবার কিছু যদি 4G গতিতে এত জোরে করি সুবহানাল্লাহ 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 শব্দ এটারে বানাই ফেলছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি করি নিজেও জানি না। এটা সওয়াব হবে না, ওটা গুনাহ হবে। ওটা কি হবে? গুনাহ হবে। আমার নবী বলছেন আসরের পরে এবং ফজরের নামাজের পরে এই 33 বার 34 বার এই তাসবিহ পড়ার পরে সুম্মা কারা আখিরু আয়াত মিন সূরাতিল হাশর, সূরা হাশরের শেষ 3 আয়াত সবাই জানেন তো নাকি? অনেকেই জানেন, অনেকেই জানেন, আমি শুনি আর কি। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সূরা হাশরের এই 3 আয়াত পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহর নবী বলছেন আমি বললে গুনাহ হবে, আমার নবী বলছেন সুন্নত হলো পড়বে যে ব্যক্তি পড়বে আসরের সময় যে পড়েছে, আল্লাহ সাথে সাথে 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য দুনিয়াতে দোয়া করার জন্য পাঠায়। ফজরে পড়লে আরো 70,000 আসে। এখন আমরা এগুলো করলে কয় এগুলো বেদাত। তো বেদাত কেমনে? কয় হাদিসে আছে না? কয় আছে, কয় দঈফ হাদিস। কি হাদিস? এই মোল্লা হাদিসের প্রকারভেদও জানে না এবং কোন হাদিসের দঈফ হলেও সমস্ত বিশ্বের সমস্ত মুহাদ্দিস সবাই একমত দঈফ হাদিস আমল করার জন্য যথেষ্ট। দঈফ হাদিসের মধ্যে না, দঈফ সনদের মধ্যে। কিসের মধ্যে? সনদ বর্ণনার ক্ষেত্রে রাবির মধ্যেই কিছুটা দোষ আছে, কিন্তু নবীর হাদিসের মধ্যে কোনো দোষ। এবং এটার এত বেশি দৈব, এটার এত বেশি রেওয়ায়ত হয়েছে, এত বেশি বর্ণনা হয়েছে, তাহলে এটা তখন আর দৈব কেউ বলে না, এটা তখন হাসান পর্যায়ে পৌঁছে যায়। কিন্তু এই মোল্লার এই হাদিস সম্পর্কে ফেসবুক মূলত পড়ালেখা কোথায়? ফেসবুকে। হাদিসের কিতাব পড়ে নাই, আসমাউর রেজাল সম্পর্কে কোনো জ্ঞান নাই, হাদিসের অরুজ সম্পর্কে কোনো জ্ঞান নাই, হাদিসের প্রকার কয়টা সে সম্পর্কে জ্ঞান নাই। এমনি কিন্তু বড় শাইখ, আন্তর্জাতিক মুহাদ্দিস। এজন্য বলছি একটু মেডিসিন দেওয়া দরকার আছে না? উপদ্রব কি হয়ে গেছে? বেড়ে গেছে। এবার আসে, রসুল এখনো জীবিত। রসুল কি জীবিত? এখন যেটা ইন্তেকাল হয়েছে এটা হচ্ছে আমরা যেহেতু মানুষ, প্রত্যেক প্রাণীর একটা কি আছে? মৃত্যু আছে। এখন আমরাও মারা যাব, রসুল ইন্তেকাল করেছেন, কোনটা কি এক হবে? এই আকীদা যার ভিতরে আছে, মাথায় রাখবেন, এই আকীদা যার ভিতরে আছে, মানুষ মারা যায়, সবাই মারা যায়, মারা যাওয়ার পরে লাভ ক্ষতি করার কোনো ক্ষমতা থাকে না, ঠিক তদ্রূপভাবে রসুলও মারা গিয়েছেন, ওনারও লাভ ক্ষতি করার ক্ষমতা নাই। এই আকীদা যার ভিতরে আছে, ওনার ঈমান নাই। ওনার কি নাই? এখন বলবেন হুজুর আপনারা তো ডাইরেক্ট বেঈমানে সার্টিফিকেট দিচ্ছেন। আমি দিচ্ছি না ভাই, আমি সার্টিফিকেট বেশি না। ওরা যেরকম শিরক বেদাত বেচে, আমি বেশি না। আমি বেঈমানি সার্টিফিকেট বেশি না। কোরআন হাদিসের সাথে মিলাবেন,
তাহলেই আপনিও বলবেন উনি তো কাফের। এখন বলেন, যে ব্যক্তির ঈমান নাই, রাসূল সম্পর্কে যার আকীদা এমন, ওই ব্যক্তির পিছনে নামাজ পড়লে হবে? কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি, একটু ক্ষমতার এদিক সেদিক হয়েছে, সুন্নি আলেমদেরকে মসজিদ থেকে বের করে দিয়া এই সমস্ত ভণ্ড, এই সমস্ত যার আকীদা ঠিক নাই, আকীদা আল্লাহ সম্পর্কে যার আকীদা খারাপ, নবী সম্পর্কে যার আকীদা খারাপ, তারা এখন মসজিদের মিম্বরে বসতেছে। এবার বলেন, এদের পিছনে আপনিও তো মুসল্লি, আপনি বলেন যে উনিও হুজুর, আপনিও হুজুর, হুজুরে হুজুরে আবার ভেদাভেদ কি? সুন্নি আলেম বের করে আপনি যে একটা বাতিলকে, যার আকীদা রাসূল সম্পর্কে এরকম, তার পিছনে আপনি কেরাত সুন্দর, কোরআন সুন্দর, কারণ কিয়ামতের একটা বড় আলামতের একটা আলামত হলো এমন একটা গোষ্ঠী বের হবে, আমার নবী বলছেন তারা কোরআন তেলাওয়াত করবে এত সুন্দর, শুধু তাই নয়, তারা মনে করবে আমরা ছাড়া আর কেউ কোরআন পড়তে জানে না, আমরা ছাড়া আর কেউ কোরআন পড়তে, এইরকম একটা গোষ্ঠী আমাদের দেশে আছে না? এরা মনে করে সুন্নিরা এবং অন্যান্য যারা আছে এরা কোরআন শুদ্ধ পড়ছে, একমাত্র আমরাই জানি যে শুদ্ধ পড়ছে। এই ধারণা রাখবে, আমার নবী বলছে এই ধারণা তারা করবে, তারা মনে করবে কোরআন শুধু আমাদের, কোরআন শুধু আমাদের। মুসলমান, এই যে আকীদা, এই আকীদা না থাকলে আপনার আমলের কোনো দাম। এই জন্য এই আয়াতের মধ্যে বড় একটা সুন্দর ইন্ডিকেট আল্লাহ করেছেন। ওমা রব্বুকা কেন বলেছে? ভালো আমল করলে তার, মন্দ আমল করলেও ব্যক্তির, কিন্তু লাইনের শেষে গিয়ে আল্লাহ বলছেন ওমা রব্বুকা, আপনার প্রতিপালক। নবীর দিকে কেন ইন্ডিকেট করলেন? এই যে এই কারণেই, কারণ নবীর প্রতি আপনার আকীদা যদি শুদ্ধ না হয়, আপনার রবের কাছে তার আমলের কোনো দাম, এই কথা এখানে ইন্ডিকেট করছেন আল্লাহ। আগে আকীদা পরিশুদ্ধ করেন। এবার আসেন হুজুর গৌসে পাকের কাছে, আমরা আপনাদেরকে একটা মেসেজ দিই। শীতকাল, টাইম খুব শর্ট, আসরের নামাজ 3:30টায় সময় হয় শুরু হয়ে যায়। আমরা এখান থেকে বের হওয়ার পরে বাদ খাইতে খাইতে কি আজান দিয়ে ফেলে, অনেক সময় জিয়ারত করে বাসায় যেতে যেতে কি দেয়। এই জন্য আমি আমার মুসল্লিদের কাছে, যারা বিশেষ করে লাস্টে আসেন, রাস্তা দখল করেন, এই জায়নামাজ নিজেও নিয়ে আসেন, এবং আমাদের খাদেম যিনি আছেন, মোটামুটি ছাগলের দোকান পার হয়ে মোটামুটি যারা আসেন আর কি, ওনাদেরকে জোর করে টানলেও ভিতরে ওই জায়নামাজ এটা নিয়ে উনি এরকম করে দাঁড়ায় থাকবেন, মিছিল চলতেছে কখন শেষ হবে, উনি এমনি করে জায়নামাজ এটা নিয়ে মিছিল দাঁড়ায় থাকেন। ওই সমস্ত ডিজিটাল 4G 5G5Gদেরকে বলছি, আমরা আগামী জুমা থেকে, এবং আজকেও আমি আর সর্বোচ্চ 2 মিনিট কথা বলবো, আপনি আগামী জুমা থেকে আমরা বরাবর একটাই আমাদের তকরি শেষ করব, এবং 1:05 খুতবা দিব, 1:15-র মধ্যে নামাজ, মাথায় রাখবেন। এরপরে আসি যদি হু হা করেন, খুচরো তো প্রতিদিন নামাজ হয়েছে 1:25, আজকে আমরা আসতে একটু অপেক্ষা করলে কি হতো, কারণ আমি তো দায়িত্বশীল, আপনি ফতোয়া দিবেন আমারে, এরকম 2বার হয়েছে। এই জন্য আগে থাকতেই কী করছি বলে দিচ্ছি। এই জন্য বাঁচতে হলে কি করবেন, জানা দরকার আছে, একটু আগে আসবেন। যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, সর্বশেষ কথা, আপনি যে মসজিদে দান করছেন, এই ভালো আমলটা করছেন, আপনার নবীর প্রতি আপনার যে ভালোবাসা মসজিদের প্রতি, কারণ এই মসজিদ আমার রব্বুকে এই কারণে বলা হয়েছে, এই মসজিদ হয়েছে আমার নবীর কদমের সরকার। আমার নবী বলছেন আমাকে 5টা জিনিস দেওয়া হয়েছে, বুখারীর হাদিস, যে 5টা জিনিস আমি নবীর আগে আর কোনো নবীকে দেওয়া হয় নাই। তোর মধ্যে অন্যতম একটা হলো জুইলাত লিয়াল আরদুল মাসজিদাম ওয়া তুহুরা, আমি রাসূল যেদিন এসেছি সেদিন পুরো জমিনকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। তো মসজিদের রাসূলের কদমের কারণে আপনি পুরো জমিন মসজিদ হলো। আপনি সেই রাসূলের ব্যাপারে আকীদা রাখেন, রাসূল যদি বলে মনে করে যে কোনো লাভ ক্ষতি করতে পারে, তার আকীদা খারাপ, আমরা কাফের হই। আমি বলি মোল্লা, আগে নিজের বগলের নিচে কি দিয়া দেখো, হাত দিয়া দেখো ইমান আছে কি না। শাইখের কাছে ইমান বিক্রি করবেন না। যুব সমাজকে বলছি, সহি কথার নাম দিয়ে করতেছে সব বেদাত, আমাদেরকে বলছে বেদাতি। আমাদেরকে বেদাতি কেন বলছেন? যুবকদের কাছে আমি একটা আরজ করবো, আমাদের কেন বেদাতি বলছেন? একটাই কারণ, আমরা শুধু নবীকে একটু মহব্বতের সালাম দিই। এই সারা বেদাত দেখাইতে পারবেন? দেখান। আমরা কি করি? নবীদের আলোচনার মিলাদের নবীর মাহফিল করি। আমরা কি করি?
আল্লাহর ওলিদের স্মরণে ওরস মাহফিল করি, এই কারণেই তো আমরা বেদাতি, এই ছাড়া তার কোনো অপরাধ নাই, এই কারণে তো বেদাতি। কিন্তু আমি যুবকদেরকে বলি, যারা শিক্ষিত সমাজ, কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, যারা সারাদিন ফেসবুক নিয়ে, তথ্য প্রযুক্তি নিয়ে আমার চাইতে অনেক বেশি স্ট্রং, তাদেরকে বলছি, এটা যদি বেদাত হয় তাহলে কোরআন এবং হাদিসের নির্যাস কি বলে? তোমার শাইখের শুধু বক্তব্য 2 মিনিটে শুনেছ, মুখস্থ বক্তব্য শুনেছ, কোনো দলিল দিতে পারবে না। অথচ আল্লাহর নবীর আলোচনা করা, আল্লাহর ওলিদের আলোচনা করা, এটা আমার কথা নয়, এটা খোদ আল্লাহ রাব্বুল আলামিন। যদি তোমার দলিল লাগে জুমার পরে আসো, দলিল লাগলে আমার ফোনে কন্ট্যাক্ট করো, তোমার শাইখের কাছে যেখানে বলবে সেখানেই যাব। কিন্তু বেদাতি বলার আমাদেরকে, আর ওনারা যা করে সবই বেদাত। কি বলেন? বেদাত একটা দেখায়। মসজিদ, এটার নাম কি বলেন না? আনুমিয়া সদাগর জামে মসজিদ। এখানে কি আমরা কোনো লিখেছি সুন্নি মসজিদ, ওয়াহাবি মসজিদ, কওমি মসজিদ, আলা হাদিস, আলে কোরআন বলছি? তো যারা আল্লাহর নবীর যুগে কোনোদিন এরকম লেখা ছিল? তাবির যুগে ছিল? সাহাবীর যুগে ছিল না? শিওর তো? কোনো দলিল? তো আপনারা যে বললেন এটা আহলে হাদিস মসজিদ, এটা কি? এটা কোরআন হাদিসের কোথাও আছে? সাহাবীরা করেছে, এবং এটা করা সম্পূর্ণরূপে বেদাত, মানে বেদাতে সাইয়্যা। আপনি মুসলমানদের মধ্যে কি তৈরি করছেন? ফাটল তৈরি করছেন। আর আল্লাহর নবী বলছেন, যারা এরকম ফাটল তৈরি করে, যারা এরকম তফরিক করে মুসলমানদেরকে, এরা কাফের, এরা জাহান্নামী। এরা কি? জাহান্নামী। আর আমাদেরকে বলেন আমরা নাকি ওরস করলে জাহান্নামী। আবার আমি ওরসে কি করি? আমি ওরসে আল্লাহর ওলির আলোচনা করি। উনি আমাদেরকে কি দিয়েছেন, ইসলামের জন্য কি করেছেন, আমাদের কি করার দরকার, এটাই তো করি। আর বেঁচে কিছু নয়। তো আমারটা যদি বেদাত হয়, তোমারটা তো বেদাত না, কুফরি। এই জন্য নিজের বগল আগে কি দিয়ে দেখো? হাত দিয়ে দেখো। মুসলমান কঠিন সময় অতিক্রম করছি, যেই সময়ে আপনারা আল্লাহর ঘরে একটা কাজ চলছে বলে বলার সাথে সাথে এইভাবে গোপনের প্রকাশ্যে দান করছেন, সেই সময়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুসলমানদের প্রাণের কেন্দ্র সৌদি আরবে কি কাণ্ড হচ্ছে। আল্লাহর ঘরের মডেল বানিয়ে, অথচ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আমাদের মুসলমান বিশেষ করে ভারতীয় উপমহাদেশে ইসলামকে যেভাবে তাজিম আর তাদিব করা হয়, কোথাও করা হয় না। আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন, আমি বদনাম করছি না, গীবত করছি না, আল্লাহর ঘরে আপনারা অনেকেই গিয়েছেন, ওমরা করেছেন, হজ করেছেন, দেখেছেন কোরআন শরীফ আয়ের উপরে রেখে তেলাওয়াত করছে। নাউজুবিল্লাহ বলবেন কি? গেলে দেখবেন, বলবে যে হুজুরে আপনারা তো আবার বলেন যে না না আপনারা বানাই মিথ্যা কথা। ওই আমার মামু আছে, জিজ্ঞেস করেন, বেশ কয়েকবার গিয়েছে, ফায়ের উপরে, ফায় দুটাকে এমনি কাবার দিকে টেনে দিছে, তারপর ফার উপরে কোরআন শরীফ এটা রাখছে। তো আমি বললাম, ইয়া শেখ মা ফাউতা, এগুলো কি করতেছো? কই না লাবাসাফি মাফি মুশকিল। ও আমারে বলতেছে, আমি বলতাম তুমি এটা কি করতেছো, এটা কোরআন না? কোনো সমস্যা নেই, কোরআন এমনি ভরা যায়। অথচ আমাদের ভারতীয় মহাদেশে আমরা কোরআনটা যখন হাতে নিই, চুমো দিই, চোখে রাখি, মাথায় রাখি, রেয়াল নিই, একটা উঁচু স্থানে নিই, আদর সহকারে রাখি, আমাদের বাচ্চাদেরকে সেটা শিখান। আপনি কি শিখাবেন আমাকে? তো আমি সেটা বলতে চাচ্ছি, আজকে কঠিন পরিস্থিতি আছি। এগুলো মুসলমানদের কারণ নয়, এগুলো পিছন দিকে কি দেওয়া হচ্ছে? ইন্ধন দেওয়া হচ্ছে। এগুলো ডিজাইন মুসলমানরা করে নাই, কারা করেছে? ইহুদিরাই করেছে। এই জন্য আমরা যতক্ষণ বলি শাইখদেরকে পেট্রো ডলার আর কদিন খাবেন, একটু লাইনে আসেন, ডলার খাওয়া বন্ধ করেন, ইমান বেশিয়েন না, শিরিক বেদাত বেচা বন্ধ করেন। সনাবট যেরকম আমরা কিনি না, বর্তমানে সনাবট যা খাই নাই, আমরা প্রতিদিন শিরিক বেদাতের এক সাইডে বেশি ফতোয়া শুনতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। আল্লাহ আমাদের মসজিদের অসম্পূর্ণ কাজ আপনাদের সুন্দর দানের বদলতে সুন্দরভাবে আল্লাহ নির্মাণ করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে ধারাবাহিক আলোচনা হবে। এবং আবার বলছি, আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় কথা জোরদূরেই যাবে, স্টার্ট ইঞ্জিল স্টার্ট দিলেও কি, টান দিলেও কি, যেখানে যাবে সেখানে বন্ধ করে দিব। 1টা বাজে শেষ, 1টা 5-এ আমরা সুন্নতের জন্য 5 মিনিট সময় দেব। 5-এর খুতবা শুরু হবে, 15 ইনশাআল্লাহ জামাত হবে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, যারা ডিজিটাল মুসল্লি পিছনে আসেন, একটু আগে আসবেন, আজানের সাথে সাথে আসার চেষ্টা করবেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।